আরে ভাই কমপক্ষে আপনি চোরও যদি হন, হ্যাঁ মদও যদি খান, ফাসেক, মদকে যতক্ষণ হালাল না মনে করবেন ফাসেক, আপনি হারাম রোজগার করেন ফাসেক পাপিষ্ট, কিন্তু কাফের না যতক্ষণ হালাল না মনে করবেন। কিন্তু নামাজ, হ্যাঁ আপনি অস্বীকার করা শর্ত না, নামাজ ছাড়লেই কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ কাফারা, ফাসাকা বলেননি। সুতরাং আপনি কুফরির টাইটেলটা কেন নিতে আপনি সাহস করছেন? এত ধৃষ্টতা কেন, এত দুঃসাহসিকতা কেন? আপনি এই জাহান্নামকে একটু ভয় করেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, তো আমি খুব নম্র ভাষায় বলছি যে অন্তত কুফরি মুক্ত হয়ে, মাজার পূজা মুক্ত হয়ে, হ্যাঁ দরগা দুর্গা পূজা মুক্ত হয়ে, বড় শিরক মুক্ত হয়ে, বড় নাস্তিকতা মুক্ত হয়ে, আর এই বেনামাজি হওয়া থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবেন। যদি ভুল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে যেতে পারেন তো সবচেয়ে ভালো, যে আপনার যখন জাহান্নামের কোনো ঝুঁকি থাকলো না, কবর আযাবের ঝুঁকি থাকলো না। আর যদি আপনি বিভিন্ন হারাম কাজ করে, হারাম খেয়ে, হারাম রোজগার করে মারা যান, জাহান্নামের ঝুঁকি থাকলো, কিন্তু স্থায়ী জাহান্নামে হবেন না আপনি, স্থায়ী জাহান্নামে হবেন না আপনি। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।